আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের বিএনপি সমর্থকরা বলছে আগামীর প্রধানমন্ত্রী তারেক জিয়াই হতে চলেছে এবং জামাতের জোটের যারাই আছে তারাই বলছে আগামীর প্রধানমন্ত্রী হতে চলেছে ডক্টর শফিকুর রহমান। এবং বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষকও বলছে জামাত ইসলামী ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এবার ক্ষমতায় বসার জন্য অনেক চেষ্টা করছে। এই সকল বিষয় কেন উঠে আসছে তার পিছনে কিন্তু অনেক বিরাট কাহিনী আছে। এই সকল বিষয় নিয়ে আজকে আর আলোচনা, আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, 64 জেলার মধ্যে যে 64টা ডিসি আছে সেখানের মধ্যে 32 জন ডিসি হচ্ছে জামাত ইসলামীর, আর 20 জন ডিসি হচ্ছে এনসিপির, আর 12 জন ডিসি হচ্ছে বিএনপির। এখন অনেকের মনে প্রশ্ন, ডিসি নিয়ে এত আলোচনা কেন? ডিসি কিন্তু একটা নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইলেকশন যদি ইঞ্জিনিয়ারিং করতে চাই, ডিসি অনেকভাবে করতে পারবে। এইদিকে প্রশাসনও কিন্তু যদি জামাতের দিকে হেলে পড়ে, ইঞ্জিনিয়ারিং করা আরো বেশি সহজ হবে। এখন জামাত কেন এত বেশি আপনার অ্যাক্টিভ হয়ে গিয়েছে নির্বাচনের আগে, এত বেশি কনফিডেন্স কেন শো করতেছে? তার মেইন রিজন হচ্ছে ডক্টর ইউনূস কিন্তু এনসিপি কে সম্পূর্ণরূপে সমর্থন করছে, আর এনসিপি জামাতের সাথে জোট করার কারণে জামাতও কিন্তু সেটার ফল পাচ্ছে, কারণ জামাত আর এনসিপি তো এক। অনেকে যে যাই বলুক এনসিপি ডক্টর ইউনূসের দল, হ্যাঁ মেনে নিলাম ডক্টর ইউনূসের দল, অন্তত 80 থেকে 90% শিবিরের কর্মী তো এনসিপিতে আছে। তার মানে এনসিপি কে সমর্থন দেওয়া মানে ডক্টর ইউনূস জামাতকে সমর্থন দেওয়া। ইলেকশন যদি ইঞ্জিনিয়ারিং করতে চাই ডক্টর ইউনূস গং, এই জামাত গং, তাহলে কিন্তু চাইলে পারবে। যদি 150 থেকে 55টা আসন জামাতকে ইঞ্জিনিয়ারিং করে জিতিয়ে দেয়, বিএনপি কি করবে? কিছু করার থাকবে? বিএনপি তখন অপশন থাকবে একটাই, আন্দোলন নামাও, আওয়ামী লীগকে ইন করা রাজনীতিতে, ওই সরকার ফেলে দাও। ওইটা ফেলে দিলে বিএনপির লাভ কি হবে? বিএনপির তেমন কোনো লাভ হবে না, বরং বিএনপিকে তখন অফার করবে জামাত যদি ক্ষমতায় আসে যে আপনারা সহ আমরা একটা জাতীয় সরকার গঠন করি, আপনাদেরকেও মন্ত্রিত্ব দেওয়া হবে, আওয়ামী লীগকে ফিরতে দেওয়া হবে না, আমরা সহ দেশ পরিচালনা করি। বিএনপি কোন অপশন বেছে নিবে? বিএনপি তখন জামাতের অফারটা বেছে নিবে। বিএনপি তখন আন্দোলন করে ওই সরকারকে আওয়ামী লীগ সহ ফালানোর কোনো চিন্তা ভাবনা করবে না। সে একটা টেকনিক খেলার জন্য বসে আছে ডক্টর ইউনূস গং, এই জামাত ইসলামী এবং এনসিপি গং। সে কারণে বারবার এই নাহিদ হোসেন পাটোয়ারি, পেটলা নাহিদ, মলম হাসনাত, সার্ভিস আলম, আক্তার হোসেন, হান্নান মাসুদের যারাই আছে তারাই বলে 12 তারিখের পর দেখা হবে কে কোথায় থাকে। তারা মানে কোনো ধরনের ভয় নাই, ভীতি নাই যে তারা হেরে যাওয়ার সম্ভাবনা 99% যদি লিগেল ভোটে। তার মানে এত কনফিডেন্স শো করার মানে হচ্ছে তারা জনগণের ভোটও না জিতলেও ইঞ্জিনিয়ারিং করে তাদের কে জিতিয়ে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। এনসিপি যে 30টা আসনে এমপি প্রার্থী আছে, তারা হয়তো 30 জনের মধ্যে গুরুত্বপূর্ণ যারা আছে এনসিপির নেতা টোকাইগুলোর মধ্যে 15 জনকে হয়তো ইঞ্জিনিয়ারিং করে জিতিয়ে দিতে পারে। এক নাম্বার তো নাহিদ ইসলামকে জিতাবে। এদিকে ডক্টর শফিকুর রহমান বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বলেই দিচ্ছে যে আমরা যদি ক্ষমতায় আসি নাহিদ ইসলামকে মন্ত্রিত্ব দেয়া হবে। কথা বুঝতে পেরেছেন? আর বিভিন্ন সূত্র মতো আমরা জানতে পেরেছি 162টা আসনকে এই জামাত ইসলামী জোট টার্গেট করেছে, সেখানে 200 কোটি টাকা খরচ করা হবে। চিন্তা করুন, 162টা আসনকে টার্গেট করে 200 কোটি টাকা খরচ করা হবে। তাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ টাকা আছে জামাতের কাছে। জামাত সংগঠন হিসেবে ছোট হলে কি হয়েছে, টাকার ব্যাপারে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির কাছাকাছি। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তারা কবজা করে রেখেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা কবজা করে রেখেছে, এবং বিশ্বের অনেক ইসলামী দেশ থেকেও কিন্তু তাদের কাছে ফান্ডিং আসে। বুঝতে পেরেছেন? জামাত ইসলামীকে আমরা রাজনৈতিক দল হিসেবে ছোট দেখতে পারি, কিন্তু অর্থনৈতিকভাবে জামাত ইসলামী অনেক স্ট্রং, কারণ তাদের একজন নর্মাল কর্মীও তাদের রাজনৈতিক দল পরিচালনা করার জন্য প্রতি মাসে টাকা দেয়। কিন্তু বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল এমন ভাবে তাদের দল পরিচালনা করে না। সেই কারণে জামাত ইসলামের কাছে অর্থনৈতিকভাবে কখনোই সংকট হবে না। কথা বুঝতে পেরেছেন? তারা সে কারণে খুব ইজিলি 162টা আসনকে টার্গেট করছে। 200 কোটি টাকা খরচ করবে, হয়তোবা তার থেকে বেশি খরচ করতে পারে। এবং তারা প্রত্যেকটা জেলার মধ্যে যেভাবে ডিসি নিয়োগ করে সেট আপ করেছে, প্রশাসনের মধ্যে তাদের লোক ঢুকিয়ে দিয়েছে,
এবং সেনাবাহিনীর একটা অংশ তাদের পক্ষে কাজ করবে। যদি পাকিস্তানের আইএসআই এবং সিএও সমর্থন দিয়ে দেয়, মোটামুটি একটা ভালো ভরসা পায়, তাহলে কিন্তু 12ই ফেব্রুয়ারি তারা হয়তোবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসে যাইলেও যাইতে পারে। হয়তোবা 10 দিন টিকলো না, 15 দিনও টিকলো না, কিন্তু ইঞ্জিনিয়ারিং করে বসেও যেতে পারে। কিন্তু বিএনপি যদি চৌকুশ রাজনীতি করতে পারে, সেটা হয়তো পারবে না, বিএনপি ঠেকিয়ে দিতে পারবে। এখন বিএনপি কতটুকু অ্যাক্টিভলি সেটা ফেস করতে পারে, সকল কিছু কিভাবে ডিল করতে পারে, এটা একান্তই বিএনপি ভালো জানে। আমরা জাস্ট বিশ্লেষণ করছি। এইদিকে আমরা বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছি। ফেক আর্মি ড্রেস বানানো হচ্ছে, 162 আসন টার্গেট করা হচ্ছে, 200 কোটি টাকা সেখানে খরচ করা হবে, এবং পাকিস্তানের সহায়তা নেওয়া হচ্ছে, ডক্টর ইউনূসের সহায়তা করবে। বিভিন্ন ধরনের খবর আমাদের কাছে আসছে, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা যাচাই করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। কারণ 12ই ফেব্রুয়ারি নির্বাচন আগ মুহূর্তে আমরা বুঝতে পারছি না আদৌ কি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি জয়লাভ করে ক্ষমতা আসবে, নাকি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জামাত প্রথমবারের মতো বাংলাদেশে ক্ষমতা চেয়ারে বসবে। আমার কেন ভয় হচ্ছে জানেন? কারণ হাসনাত আব্দুল্লাহর একটা পোস্ট আমি এখনো ভুলতে পারি না। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সে সুন্দর করে লিখেছিল, হয়তো এবার না হয় নেভার। কারণ সে যে জামাত শিবিরের সক্রিয় কর্মী আমরা ভালো করেই জানি। 5 আগস্টের পরবর্তী সময়টা লেখার মানেই হচ্ছে এবার যদি জামাত ইসলামী ক্ষমতায় আসতে না পারে, আর কখনোই আসতে পারবে না। ওই লেখাটার কারণে আমার এখনো ভয় হচ্ছে জামাত ইসলামী 12ই ফেব্রুয়ারি নিজের সর্বোচ্চটা চেষ্টা করে হলো 10 দিনের জন্য বা 15 দিনের জন্য বা 1 মাসের জন্য হলো একবার হলো ক্ষমতা চেয়ারে বসবে। আর ক্ষমতা চেয়ারে যদি বসে যেতে পারে, বিএনপিকে মোটামুটি ফাটা বাসা চেপে ফেলে দিবে। বিএনপি আওয়ামী লীগকেও ইন করাতে পারবে না, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর পেটা বয়ে আছে। 5 আগস্টের পরবর্তী সময় যে দমন নিপীড়ন চালিয়েছে আওয়ামী লীগের কর্মীদের উপর এবং যে পরিমাণ মামলা দিয়েছে, সে ভয়ে আওয়ামী লীগকে ইন করাতে পারবে না, আন্দোলন করে জামাতের সরকার পতনও ঘটাতে পারবে না। তখন বাধ্য হয়ে জামাতের সাথে একত্রিত হয়ে জাতীয় সরকারের মতো দেশ পরিচালনা করতে হবে, জামাতের নেতৃত্বে থাকতে হবে বিএনপিকে। তাই আগামীতে অনেক কিছু ঘটতে পারে, অনেক কিছু বাংলাদেশে উলট পালট হয়ে যেতে পারে যদি বিএনপি সঠিক রাজনীতিটা করতে না পারে। আর বিএনপি যদি সঠিক রাজনীতি করতে পারে, মোটামুটি সকল কিছু স্ট্রংলি ফেস করতে পারে, তাহলে এই সকল কিছুই হবে না। বিএনপি 12 ফেব্রুয়ারির পর বাংলাদেশে ক্ষমতায় আসবে। 1 বছর টিকুক, 2 বছর টিকুক, 5 বছর টিকুক, সেটা ভিন্ন বিষয়, কিন্তু বিএনপি ক্ষমতায় আসবে। এবং বিএনপি ক্ষমতায় আসার কিছু মাসের মধ্যে বা কিছু বছরের মধ্যে আওয়ামী লীগ শক্তিশালী রূপে রাজনীতি ফিরে আসবে, আন্দোলন সংগ্রাম শুরু হয়ে যাবে। আবারও সেম বাংলাদেশে দুটা বড় রাজনৈতিক দলের রাজনীতি থাকবে, আওয়ামী লীগ আর বিএনপি। নামে মাত্র জামাত ইসলাম বিরোধী দল থাকবে, আসলে রাজনীতিটা করবে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ রাজপথে, বিরোধিতা করবেও আওয়ামী লীগ রাজপথে। এটা আগামীতে আবারও হতে যাচ্ছে। এখন কোন পয়েন্টটা কিভাবে কাজে লাগবে এবং কিভাবে হবে, কোন সমীকরণ কিভাবে মিলবে, এটা সম্পূর্ণরূপে বিএনপির উপর নির্ভর। আমরা অ্যাকুরেটলি ভাবে এটাই ঘটবে বলতে পারবো না। বিএনপির অ্যাক্টিভিটির উপর, বিএনপির সিদ্ধান্তের উপর বাংলাদেশের রাজনীতির অনেক কিছু পরিবর্তন হতে পারে। আশা করছি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। তারপরে যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানাতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক দিতে পারেন। ধন্যবাদ সকলকে।